আহলে হাদিসদেরকে কুত্তার মতো দাফন করতে হবে, এটা আমার কথা নয়, এটা তাফসিরে বাশারি তথা বাশার বিন হায়াত আলীর কথা। বুঝতে হলে সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে, অতএব ধৈর্য সহকারে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আসুন সর্বপ্রথম আহলে হাদিস একজন শায়েখ তিনার মুখ থেকে কিছু কথা আমরা শুনে আসি। নামাজ ত্যাগকারীর বিধান, এই বিষয়ে আমার আলোচনা। কেন এই আলোচনা করতে বলা হয়েছে জানেন? বাংলাদেশে মুসলমানরা নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে না। আরো কষ্টের ব্যাপার, আহলে হাদিসও নামাজ পড়ে না। আহলে হাদিস নামাজ পড়ে না। কত পার্সেন্ট নামাজ পড়ে না জানেন? 98% আহলে হাদিস নামাজ পড়ে না। কয় পার্সেন্ট আহলে হাদিস নামাজ পড়ে? 2%। তারপরও ঘুমাচ্ছেন। হ্যাঁ, এই পার্সেন্ট কি আগে জানছিলেন? আপনার অভিজ্ঞতায় কি বলে? আপনি কি দেখেছেন? সরেজমিনে কি দেখেন? আপনার গ্রামে কি দেখেছেন? আপনার মসজিদে কি দেখেন? আপনার পাড়া প্রতিবেশীর মধ্যে কি দেখেন? আপনি সফর করলে কি দেখেন? ট্রেনে এবং বাসে কি দেখেন? আপনারা শুনতে পেলেন, তিনার বক্তব্য হলো আহলে হাদিসের 98% মানুষ নামাজ আদায় করে না। এটা তিনি সুস্পষ্ট ভাষায় বড়া মজলিসে তিনি বলেছেন এবং শ্রোতারাও জুড়ে সুরে এটার স্বীকারোক্তি দিয়েছে। শুন, এখন নামাজ আদায় না করলে তার পরিণাম কি, সে ব্যক্তির বিধান কি, সে সম্পর্কে বাশার বিন হায়াত আলীর একটি বক্তব্য আমরা শুনে আসি। সালাত ত্যাগ করলো, যদি স্বামী পড়ে, স্ত্রী না পড়ে, স্ত্রী পড়ে, স্বামী না পড়ে, তাহলে বিবাদ থাকে না, তালাক হয়ে যায়। আপনারা শুনতেই পেলেন, বাশার বিন হায়াত আলী তিনি সুস্পষ্ট ভাষায় বললেন, যে ব্যক্তি নামাজ আদায় করে না সে ব্যক্তি কাফের হয়ে যায় এবং তার বউ অটো তালাক হয়ে যায়। তাহলে আমার প্রশ্ন হলো, এই যে 98% মানুষ আহলে হাদিস তারা নামাজ আদায় করে না, তাদের কি অবস্থা? এখন আসুন মুজাফফর বিন মুহসিন সাহেবের মুখ থেকে আমরা একটি বক্তব্য শুনে আসি। নামাজ পড়ে, সালাত আদায় করে, শুধু একদিন জোহরের টাইমটা পার হয়ে আসর চলে আসে তাই কাফের হয়ে গেছে। জোহরের টাইমটা পার হয়ে আসর চলে আসে তাই কাফের হয়ে গেছে। সম্মানিত দর্শক, আপনারা সুস্পষ্ট ভাষায় দেখতেই পেলেন, মুজাফফর বিন মুহসিন সাহেব তিনি বলেছেন যে এক ওয়াক্ত নামাজ যদি কেউ ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে যায়। তাহলে এখন আমার প্রশ্ন, এই যে 98% আহলে হাদিস তারা নামাজ আদায় করে না, তারা কি সবাই কাফের? তাদের বিধান কি? ইসলাম তাদের সম্পর্কে কি বলে? এখানে সুস্পষ্ট ভাষায় বোঝা যাচ্ছে মুজাফফর বিন মুহসিনের সাহেবের ভাষায় 98% আহলে হাদিস তারা কাফের হয়ে গেছে। এখন আসুন, যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল সে ব্যক্তি তো কাফের হয়ে গেল, তাহলে তার বিধান কি? এই বিধান সম্পর্কে আমরা তিনার মুখ থেকে কিছু বক্তব্য আমরা শুনে আসি। এই কাফের সাহেব মারা গেছে, এই কাফের সাহেব মারা গেছে, ওর জানাজা তো দূরের কথা, ওকে গোসল দেওয়া যাবে না, ওকে কাফন পরানো যাবে না, ওকে ওর জন্য কবর খোঁড়া যাবে না, জানাজা অনেক পরে। এই কাফেরকে, এই মুশরিককে যদি 1000 বার গোসল করান ও পবিত্র হবে? মুজাফফর বিন মুহসিন সাহেব সুস্পষ্ট ভাষায় বক্তব্য দিলেন, যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে যায়, আর যে ব্যক্তি কাফের হয়ে যায় তার জানাজা পড়া যাবে না, তাকে গোসল দেওয়া যাবে না, তার জন্য কোনো দোয়া করা যাবে না। সম্মানিত দর্শক, এখন আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই, সেটা হলো, এই যে 98% আহলে হাদিস তারা নামাজ পড়ে না, তাহলে তাদের বিধান কি? তাদেরকেও কি এভাবে দাফন করা হবে? এই যে মুজাফফর বিন মুহসিন সাহেব যে কথাগুলো বললেন, এই কথাগুলোর আসলে ভিত্তি কি? কোরআন ও হাদিসের মধ্যে এরকম কি কোনো কথা আছে যে ব্যক্তি নামাজ পড়লো না তার জানাজা পড়া যাবে না, তাকে কাফন দেওয়া যাবে না, তাকে গোসল দেওয়া যাবে না, তার জন্য দোয়া করা যাবে না, এরকম কি কোনো কথা আছে? প্রশ্নটি শাইখদের মুরিদদের কাছে আমি রেখে গেলাম। এবার আসুন, বাশার বিন হায়াত আলী সাহেব এই কাফেরদের জন্য কি ফতোয়া দিয়েছেন। যারা সালাত আদায় করে না তাদের অভিভাবকত্ব বাদ, ইচ্ছা করলে মেয়েকে বিয়ে দিতে পারবে না, মেয়েকে বিয়ে দিলে বিয়ে হবে না। 2, যারা সালাত আদায় করে না তারা মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না। 3, যারা সালাত আদায় করে না তারা কখনো
কোনো সময় মক্কা মদিনায় তো যেতেই পারবে না, এবং সালাত আদায় না করার কারণে তারা ওয়ারিশ হতে পারবে না, সন্তান বাপের ওয়ারিশ হতে পারবে না, বাপ ওই সন্তানকে সম্পত্তি দিতে পারবে না। কেন? সন্তানকে সম্পত্তি দিলে বাপ গুনাহগার হিসেবে সাব্যস্ত হবে। সম্পত্তি পাবে ভাতিজারা, সম্পত্তি পাবে পাড়া প্রতিবেশী লোকেরা, কিন্তু সন্তান পাবে না। কেন? সন্তান নামাজ পড়ে না, কাফের মুসলিমের ওয়ারিশ হতে পারে না। এমনকি যে ব্যক্তি সালাত আদায় করে না, সে যদি মারা যায় কখনো তার গোসল দেওয়া যাবে না, তাকে গোসল দেওয়া নিষিদ্ধ। এমনকি তাকে মুসলমানদের কবরস্থানে দাফন করা যাবে না, এমনকি তার জানাজা পড়া যাবে না, তার জন্য রহমতের দোয়া করা যাবে না, করুণার দোয়া করা যাবে না, তাকে কুত্তার মতো দাফন করতে হবে। আবার মরার সময় কি বলে? বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, আমি তোমাকে রাসূলের মিল্লাতে রাখলাম। সারা জীবন রাসূলের বিরোধিতা করেছে, আর মরার সময় নাকি ও রাসূলের মিল্লাতে। সারা জীবন রাসূলকে মানেনি, সারা জীবন রাসূলের বিরোধিতা করেছে, আর মরার সময় রাসূলের মিল্লাত। এটা হতে পারে? এই জন্য সালাফরা বলেছেন তার জানাজা নেই, তাকে মুসলমানদের কবরস্থানে দাফন করা জায়েজ নেই, তাকে গোসল দেওয়া জায়েজ নেই, তার জন্য রহমতের দোয়া করা জায়েজ নেই, তার জন্য মাগফিরাতের দোয়া করা জায়েজ নেই। স্বামী সালাত আদায় করে স্ত্রী সালাত আদায় করে না, অথবা স্ত্রী সালাত আদায় করে স্বামী সালাত আদায় করে না, সালাফরা বলছেন অটো তালাক। কি তালাক? অটো তালাক। অটো তালাক বোঝে? একাই তালাক, বলা লাগে না এক তালাক, দুই তালাক, তিন তালাক, এটা বলা লাগে না। খালি নামাজ পড়ে না তাই তালাক। আরো কষ্টের ব্যাপার, আহলে হাদিসও নামাজ পড়ে না। আহলে হাদিস নামাজ পড়ে না। কত পার্সেন্ট নামাজ পড়ে না জানেন? 98% আহলে হাদিস নামাজ পড়ে না। এমনকি যে ব্যক্তি সালাত আদায় করে না, সে যদি মারা যায় কখনো তার গোসল দেওয়া যাবে না, তাকে গোসল দেওয়া নিষিদ্ধ। এমনকি তাকে মুসলমানদের কবরস্থানে দাফন করা যাবে না, এমনকি তার জানাজা পড়া যাবে না, তার জন্য রহমতের দোয়া করা যাবে না, করুণার দোয়া করা যাবে না, তাকে কুত্তার মতো দাফন করতে হবে। কুত্তার মতো দাফন করতে হবে। আরো কষ্টের ব্যাপার, আহলে হাদিসও নামাজ পড়ে না। আহলে হাদিস নামাজ পড়ে না। আপনারা সুস্পষ্ট ভাষায় শুনতে পেলেন, বাশার বিন হায়াত আলী তিনি সুস্পষ্ট ভাষায় বক্তব্য দিলেন, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল, এবং এই কাফেরের জানাজা পড়া যাবে না, তার দাফন কাফন করা যাবে না, তার জন্য দোয়া করা যাবে না, এবং তিনি এটাও সুস্পষ্ট ভাষায় বললেন যে তিনাকে কুত্তার মতো দাফন করতে হবে, কুত্তার মতো কবর দিতে হবে। কুত্তাকে যেরকমভাবে মাটি চাপা দেওয়া হয় এরকমভাবে কুত্তার মতো দাফন দিতে হবে। তাহলে এই যে 98% আহলে হাদিস তারা নামাজ আদায় করে না, তাদের কি কুত্তার মতো কি দাফন করা হয়? এটা কিন্তু প্রশ্ন শাইখদের মুরিদদের কাছে রেখে গেলাম। আপনাদের ফতোয়া আপনাদের সমাজে আগে চালু করেন, আপনাদের আহলে হাদিসদের মধ্যে এই ফতোয়া চালু করেন, তারপরে না হয় দেখব যে এই ফতোয়ার দাম আছে না নাই। বেনামাজিকে কুত্তার মতো দাফন দিতে হবে এ সম্পর্কে কোরআন হাদিসের একটি জয়ীফ হাদিসও কি ওনারা দেখাতে পারবেন? তাহলে এই সমস্ত ভ্রান্ত কথা, মূর্খতা সুলভ কথা কেন তিনারা সমাজের মধ্যে ছড়াচ্ছেন? সর্বশেষ সর্বোপরি কথা হলো, এই যে 98% আহলে হাদিস তারা নামাজ পড়ে না, এই বেনামাজিদেরকে আপনারা কুত্তার মতো দাফন করেন, এরপরে আমরা বুঝতে পারবো এই ফতোয়ার দাম আছে অবশ্যই। আর যদি দাফন না করেন তাহলে এই ফতোয়ার কোনো মূল্য নেই। সম্মানিত দর্শক, আসুন এ সমস্ত আহলে হাদিস ফিতনাবাজ থেকে আমরা সকলেই হেফাজত থাকি।